সম্মানীয় দর্শক বন্ধুগণ, বিশ্বজুড়ে ১৬০০ কোটি সাধারণ মানুষের পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এই মুহূর্তে নিজেদের ব্যাংকের তথ্য থেকে শুরু করে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সহ বিভিন্ন ধরনের যে অ্যাপস রয়েছে, সমস্ত অ্যাপসের তথ্য আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন বা নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিভাবে সুরক্ষিত রাখবেন, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। ফেসবুক হোক বা গুগল কিংবা কোনো ব্যাংকিং অ্যাপ, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহার এখন বাধ্যতামূলক। কিন্তু সেই তালার চাবি যদি হারিয়ে যায়, এমনটাই ঘটেছে ডিজিটাল দুনিয়ায়। হ্যাকারদের সৌজন্যে কোটি কোটি পাসওয়ার্ড সহ বিভিন্ন ধরনের লগ ইন তথ্য এখন ঘুরে বেড়াচ্ছে ডার্ক ওয়েবে। যে কেউ যে কোনো সময় সেই তথ্য হাতিয়ে নিয়ে কবজা করতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, নিমেষে হাতিয়ে নিতে পারে ব্যাংকে জমিয়ে রাখা কষ্টার্জিত টাকা। কত মানুষের পাসওয়ার্ড এভাবে হ্যাকাররা কবজা করেছে, সংখ্যাটা অবিশ্বাস্য। কয়েক লক্ষ বা কয়েক কোটি নয়, সারা বিশ্বে ১৬০০ কোটি পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়েছে। সেগুলি অ্যাপল, ফেসবুক, গুগল, টেলিগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মের, এমনকি সরকারি বিভিন্ন পোর্টালও এর মধ্যে রয়েছে। সাইবার নিউজ নামে একটি সংস্থা এই নিয়ে তদন্ত চালায়। তাদের তদন্ত রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস পত্রিকায়। তাতেই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের ইতিহাসে সাইবার সুরক্ষার এত বড় গলদ এর আগে কোনোদিন সামনে আসেনি। ব্যক্তি থেকে শুরু করে বহুজাতিক সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান সকলেই এর শিকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়ে যাওয়ার ফলাফল কী হতে পারে তা এখন কল্পনাও করা যাচ্ছে না। ফিশিং অ্যাটাক বা অ্যাকাউন্ট দখল তো বটেই, হ্যাকাররা আরও বড় কোনো সাইবার হামলাও চালাতে পারে। আশঙ্কা বাড়িয়ে তাদের মন্তব্য, এটা শুধু তথ্য ফাঁস নয়, বিশ্বজুড়ে সাইবার অপরাধ চালানোর জন্য নীল নকশা। কিন্তু কিভাবে পাসওয়ার্ডের তথ্য ফাঁস হলো? সাইবার নিউজের গবেষকরা জানিয়েছেন, হ্যাকাররা বিভিন্ন উপায়ে ফোনে বা কম্পিউটারে ম্যালওয়্যারের লিঙ্ক পাঠাচ্ছে। ভুলক্রমে সেই লিঙ্কে ক্লিক করলেই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত তথ্য। তারপর তা চলে যাচ্ছে ডার্ক ওয়েবে। চলতি বছরের শুরু থেকে নেট দুনিয়ায় নজরদারি শুরু হয়। গত মে মাসে 18.5 কোটি তথ্য সম্বলিত একটি রহস্যজনক ডেটাবেসের সন্ধান পান এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ। কিন্তু তা ছিল হিমশৈলের চূড়া মাত্র। পরে এরকম 30টি ডেটাবেসের সন্ধান মেলে, তার প্রতিটি কোটি কোটি লগ ইন তথ্যে ভর্তি। সব মিলিয়ে দেখা যায় এই তথ্যের সংখ্যা ১৬০০ কোটি। গবেষকরা জানিয়েছেন, পুরনো তথ্য আবার ফিরে এসেছে এমনটা নয়, এর পুরোটাই একেবারে নতুন। ওয়েবসাইটের লিঙ্ক, ইউজার নেম ও পাসওয়ার্ড একেবারে সাজিয়ে রাখা রয়েছে। ডার্ক ওয়েব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রয়েছে এমন যে কেউ অল্প টাকার বিনিময়ে সেগুলি সহজেই কিনে নিতে পারে। তাহলে ব্যক্তিগত তথ্য রক্ষার উপায় কি? গুগল ইতিমধ্যেই ব্যবহারকারীদের জানিয়েছে, প্রচলিত পাসওয়ার্ড বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের বদলে পাসকি ব্যবহার করুন। ফিশিং রুখতে পাসকি বেশি কার্যকর। SMS বা ইমেলে পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সাইবার সুরক্ষা বিশারদরা জানিয়েছেন, পাসওয়ার্ড ব্যবহার করলেও তা যেন যথেষ্ট জটিল হয়। তাহলে বুঝতেই পারছেন, নিজের যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেগুলি রক্ষা করার জন্য অবশ্যই আপনারা সতর্ক হন। ধন্যবাদ।